This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর কাণ্ডের প্রতিবাদ পথে নেমে প্রতিবাদে শামিল হয় নাগরিক সমাজ। রাজপথে নামেন বিদ্বজ্জনেরা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যেখানে বিশিষ্টরা ছিলেন বিভিন্ন ক্ষেত্রের, আর এরই পাশাপাশি সাধারণ মানুষ তারাও আজকে রাজপথে নামেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছিল। নাগরিক সমাজ এই পদযাত্রার ডাক দিয়েছিল, আর এই মুহূর্তে ধর্মতলায় জমায়েতে নাগরিক সমাজ যারা আজকে এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন, এই মুহূর্তে ধর্মতলায় তাদের জমায়েত রয়েছে। মিছিল শেষে ধর্মতলায় জমায়েত, মহা মিছিলে কার্যত জনজোয়ারের সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজপথে নাগরিক সমাজ, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই মিছিল, আর এই মিছিলে এই মুহূর্তে ধর্মতলায় মিছিল শেষে ধর্মতলায় তাদের জমায়েত, মহা মিছিলে জনজোয়ারের সেই ছবি, যেখানে সমাজের সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন। বিশিষ্টরা ছিলেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তীরা ছিলেন, চিকিৎসকেরা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিবাদ মিছিলে, এবং সাধারণ মানুষ তারাও শামিল হয়েছিলেন এই প্রতিবাদ মিছিল। আর মিছিল শেষে এই মুহূর্তে ধর্মতলার দিকে আমরা নজর রাখবো। ধর্মতলায় জমায়েত, মিছিল শেষে জমায়েত। ধর্মতলা থেকে সরাসরি মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, মিছিল শেষে এই মুহূর্তে ধর্মতলায় জমায়েত, নাগরিক সমাজ যে মিছিল আজকে ডাক দিয়েছিল তারা, এখন তাদের ঠিক কি দাবি, তারা কি চাইছেন? আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা গানে গল্পে প্রতিবাদে, গানে গল্পে কবিতার মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে একটি ডান্স পারফরমেন্স হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি আমরা, এবং দেবলীনা দত্ত তিনি দাঁড়িয়ে রয়েছেন। যারা আজকের এই কর্মসূচিতে এসেছিলেন প্রত্যেকেই কিন্তু রয়েছেন, এবং তাদের বক্তব্য, তারা বেশ কিছু দাবি, তাদের তরফ থেকে বেশ কিছু দাবি তারা পেশ করেছেন, এবং সেই দাবি জানিয়ে স্বস্তিকা মুখার্জি, তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি রয়েছেন এখনো বসে। বীরসা, তিনি রয়েছেন এখন অবধি বসে, এবং এইখানে যে নাগরিক সমাজের ব্যানারে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলছে এখনো, এবং তাদের বক্তব্য যে তারা বেশ কিছু দাবি দেওয়া, বেশ কিছু দফার কথা তারা জানিয়েছেন, এবং সেই ক্ষেত্রে তাদের তরফ থেকে যে যে বক্তব্য, সেই বক্তব্যের কথা তারা জানাচ্ছেন। এবং এখনো যে জমায়েত ছিল, অর্থাৎ বিভিন্ন জগতের মানুষজন আজকের এই কর্মসূচিতে শামিল হয়েছিলেন, তাদের তরফ থেকে সোহিনীকে দেখতে পাচ্ছি আমরা, তিনি ব্যাকস্টেজ তিনি রয়েছেন, যারা এই গোটা জমায়েতের দায়িত্ব সামলাচ্ছেন। এবং বারবার করে বলা হচ্ছে যে নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি কিন্তু এখনো পর্যন্ত চলছে, এবং বেশ কিছু দাবি দেওয়ার কথা তারা তুলে ধরেছেন। আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজের যারা চিকিৎসক, তারা এসে উপস্থিত হয়েছেন, এবং আগামীকাল যে লালবাজার চলো অভিযান রয়েছে তাদের তরফ থেকে, সেই লালবাজার চলো অভিযানে শামিল হওয়ার এখান থেকে অনুরোধ জানিয়ে গিয়েছেন তারা। তাদের তরফ থেকেও প্রচুর মানুষজন এখানে রয়েছেন, এবং যারা বিভিন্ন স্তর থেকে, সমাজের বিভিন্ন স্তর থেকে এসে শামিল হয়েছিলেন, সেই সমস্ত মানুষের উপস্থিতি কিন্তু আজ দিনভরই দেখা গিয়েছে। একদমই মৌমিতা, সেই ছবি ধর্মতলায় আমরা দেখতে পাচ্ছি। মিছিল শেষে তারা এই মুহূর্তে জমায়েত, সেখানে অনুষ্ঠান চলছে, প্রতিবাদ জানানো হচ্ছে, কিন্তু এর পরবর্তীতে এখন তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? তারা কি এখানে জমায়েত করবেন, কি জানাচ্ছেন? বেশ কিছু দাবি তারা রেখেছেন, এবং সেই দাবির ভিত্তিতে তাদের বক্তব্য যে তারা চেষ্টা করবেন এই অবস্থান চালিয়ে যেতে, এবং উদ্যোক্তারা তারা সকলে শামিল হয়েছিলেন, এবং এখনও পর্যন্ত বিভিন্ন অংশের মানুষ, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি, যে তারা কিন্তু এই কর্মসূচিতে শামিল হয়েছিলেন, এবং তাদের যে জমায়েত, সেই জমায়েত এখনও রয়েছে। মিছিলে যারা অংশ নিয়েছিলেন তারা তো বটেই, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষ তারা এসে উপস্থিত হয়েছিলেন, এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, যেখানেই ক্যামেরা ঘোরানো সম্ভব হচ্ছে, তাদের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এখানে অন্তত মানুষজন এসেছেন, তারা প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন, এবং তাদের তরফ থেকে যে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরছেন। 10টি দফা, 10টি দাবির কথা তারা বলেছেন, এবং সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, কাদের কাছে দাবি রাখতে চাইছেন তারা, কার কাছে তারা নিজেদের দাবি রাখছেন থাকবেন বলে তারা জানাচ্ছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের মানুষজন, যেমনটা বলছিলেন, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তাদের দাবি, এবং সেই দাবি তারা তুলে ধরেছেন। বেশ কিছু যারা এখানে শামিল হয়েছেন, অর্থাৎ সাধারণ মানুষ, তাদের কাছে সেই দাবি তুলে ধরে তারা সাধারণ মানুষকে বলছেন এই কিউআর কোডে শামিল হয়ে সই করাচ্ছেন। এবং যে অংশের মানুষজনের আমরা এখনো ছবি দেখতে পাচ্ছি, যেটা লক্ষ্য করছো যে
তপস্যা দাশগুপ্ত তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনি রয়েছেন স্বস্তিকা মুখার্জি, তিনি এখনও বসে রয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে তারা যে বার্তাটা দিতে চেয়েছিলেন সেই বার্তায় তারা সামিল হয়েছেন এবং এখনও যে মানুষের যে জনরোষের কথা তারা বলছেন, যে সিস্টেমের কথা বলছেন, সেই সিস্টেমের পক্ষে তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা তুলে ধরছেন এবং বিভিন্ন স্তরের মানুষজন তারা আজকের মিছিলে সামিল হয়েছিলেন এবং তারা কিন্তু এখনও অবধি রাজপথে বসে রয়েছেন এবং সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ। মমিতার সঙ্গে থাকুন। আপনারা বলছিলেন যে আপনারা অবস্থান চালিয়ে যাবেন, আপনাদের ডিমান্ড কি এবং কার কাছে এই ডিমান্ডটা রাখবেন? আমাদের ডিমান্ড তো আমরা একেবারে সোশ্যাল মিডিয়াতেও জানিয়ে দিয়েছি, স্টেজ থেকেও অলরেডি মঞ্চ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। এই ডিমান্ডগুলোর জন্য আমরা যদি কোনো অঙ্গীকার কোনো একজন ঊর্ধ্বতন শাসক গোষ্ঠী, কোনো একজন ঊর্ধ্বতন মানুষের কাছ থেকে যতক্ষণ না পাবো আমরা এখান থেকে নড়বো না, এটাই আমাদের। অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কোনো রকম কমিউনিকেশন এখনো অবধি কি এসেছে আপনাদের কাছে? না, এখনো পর্যন্ত কিছু আসেনি। তারা তো একটাই অদ্ভুত একটা মানে অ্যাটিচিউডে রয়েছে, ও যে করছে যা করছে করুকে, যা কানিকুচি করেছে আমি শুনবো না, ওটা আমরা বুঝতে পেরে গেছি। মানে ওপর চালাকি করার তো একটা সীমা আছে, কিন্তু আমরা শুধু চালাক। ওই যে বললাম আমি মঞ্চ থেকে সব রকম ওপর চালাকি আমরা ধরতে পারি, সহ্য করি ওই শান্তিপ্রিয় মানুষ বলে, কিন্তু শান্তিপ্রিয় মানুষটা যখন অশান্তি সহ্য করতে করতে আগুনটা কোথায় যায় আজকে এই মঞ্চ এবং আজকে মানুষের আগমন দেখে সবাই বুঝতে পেরেছে, সমাগম দেখে সবাই বুঝতে পেরেছে। তো অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন এরকমই একটা অ্যাটিচিউডে আছে, ও যা কিছু করুকে যাক, পুজো হলে ঠিক হয়ে যাবে, রাত দিন হলে ঠিক হয়ে যাবে, ও এদিক ওদিক যাবে, নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে। আমাদের সবার কাজ আছে, আমরা এটাও ঠিক করেছি কাজকর্ম কোনোটাতেই আমরা কোনো কিছু বন্ধ করবো না। আমরা এমন নয় যে হোল টাইম অ্যাক্টিভিস্ট হয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ বা আমরা ওরকম একটা কমিটমেন্ট করে দিচ্ছি এই মঞ্চ থেকে, একেবারেই তা নয়। সাধারণ মানুষের মতো করেই আমরা এখানে অবস্থান করেছি এবং মানুষকে আহ্বান জানিয়েছি। এরপর আমাদের কাজ চলতেই থাকবে, এখন বন্ধ হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এবং হ্যাঁ, ওটাই আর কি, এমনি চুপচাপ ওই যে এই মানুষগুলো শান্তিপ্রিয় মানুষ চুপচাপ থাকে, খুব শান্তভাবে ডেকে পাঠিয়েছি। আসলে আসবে, না আসলে উঠবো না, তারপর দেখা যাক কি হয়। একেবারে স্পষ্টভাবে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হলো এবং স্বস্তিকা মুখার্জি তাকে দেখতে পাচ্ছি এখনো বসে রয়েছেন। আমি একবার চেষ্টা করব, এই সময় দাঁড়িয়েও রাস্তায় জাস্টিসের জন্য বসে থাকতে হচ্ছে, এটা কতটা শুনতে পেলাম? এই সময়ও দাঁড়িয়ে বিচার রাস্তায় বসে থাকতে হচ্ছে আমাদের, এটা কতটা? এটা তো ভাবিনি করতে হবে, কিন্তু সাম্প্রতিককালের ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। আমার বাড়িতে 2 মেয়ে রয়েছে, স্বস্তিকার মেয়ে আছে এবং আরো মানে এখানে যারা যারা আছেন আমরা তিলোত্তমার গ্রুপের সাধারণ নাগরিক, প্রত্যেকের বাড়িতে সন্তানরা রয়েছে। সন্তানদের জন্য যাতে আমরা একটা ভালো পৃথিবী রেখে যেতে পারি, সেই চেষ্টাতেই আমরা সেই কারণেই আমরা সুবিচার চাইছি, রাস্তায় বসে আছি। যতক্ষণ না পর্যন্ত সুবিচার পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। স্পষ্টভাবে বললেন যে সুবিচারের দাবিতে তারা রাস্তায় বসে আছেন এবং যতক্ষণ না সুবিচার মিলবেন ততক্ষণ তারা এইভাবেই রাস্তায় বসে থাকবেন এবং কার্যত রাস্তায় বসে রয়েছেন সকলে। এবং যে ছবি লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত স্তরের মানুষ, যেমনটা বলছিলাম যে তারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সেই কর্মসূচি সেই বক্তব্য চলে যাচ্ছে। আজকের সেঞ্চুরিতেও এই সময় দাঁড়িয়ে রাস্তায় বসে থাকতে হচ্ছে। আমার কিছু বলার নেই, আমি সত্যি কিছু বলার নেই। মানে আমার 2 সন্তানের মানে 2 সন্তান, মানে 2জন, আই হ্যাভ 2 ডটার্স। তো সেইটা তো মানে সারাক্ষণ দুশ্চিন্তা হচ্ছে মাথার মধ্যে, কি হতে পারে বলে। তো সেটাই আমরা চাই, আমরা যে উই ওয়ান্ট টু নো কারা দোষী, সেটা যতক্ষণ না জানছি আমাদেরকে এরকম করতেই হবে। একদমই 2 সন্তানের বাবা এবং তারা অন্তত মনে করছেন যে যাদের সন্তান রয়েছে, যাদের সন্তান নেই, সকলে এই মুহূর্তে পথে নেমেছেন, কারণ বিচারের দাবি এবং বিচারের দাবিতে এখনো পর্যন্ত যে আন্দোলন, যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলছে। ধর্মতলার থেকে সেই ছবি আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। নাগরিক সমাজের ডাকে এই প্রতিবাদ মিছিল ছিল এবং সেই মিছিল এই মুহূর্তে ধর্মতলায়, সেই মিছিল শেষে জমায়েত এবং এই জমায়েত থেকেই বিচারের দাবি জানাচ্ছেন তারা এবং তাদের এই কর্মসূচি চলবে, তাদের এই প্রতিবাদ, তাদের এই আন্দোলন চলবে, এমনটাই বলছেন নাগরিক সমাজের এই সদস্যরা। যে প্রতিবাদ মিছিলে আজকে সামিল হয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, সমাজের বিভিন্ন ক্ষেত্রের
বিশিষ্ট ব্যক্তিত্বরা, চিকিৎসকেরা সামিল হয়েছিলেন এবং সাধারণ মানুষ। এবং ধর্মতলা এই মুহূর্তে জমায়েতের সেই ছবি আপনারা দেখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।